শুভেন্দু অধিকারী বলেছেন যে প্রেস মিট করে যে 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো অস্তিত্ব থাকবে না, আর 2026-এ তাদেরই জয় হবে। দেখুন, এখন আজকে এমন একটা সময় এসে দাঁড়িয়েছে, কেউ শুভেন্দুর কথা শুনবে, কেউ মমতা ব্যানার্জির কথা শুনবে, আলটিমেট মানুষের কথা কেউ শুনছে না। এবং সবচেয়ে বিপদে পড়ছে এই রাজনৈতিক দলগুলোর জন্য সাধারণ মানুষ। আপনারা হয়তো অনেকেই জানেন, শুভেন্দুদের যে মূল রাজ্যের, মানে আমি অন্যতম মূল হলো অসীম সরকার, কবিয়াল অসীম সরকার 2-3 দিন আগে একটা ভিডিও করে বলছে এই যে SIR, এই SIR এর যদি 2002 ধরে তাহলে 1 কোটি মানুষ শেষ হয়ে যাবে। কে বলছে? অসীম সরকার বলছে 1 কোটি ভোটার, তার মানে তার পরিবারের লোক মিলে আরো 3 কোটি, তাই তো? তাহলে অসীম সরকাররা বিজেপি স্বীকার করে নিয়েছে যে 2 কোটি 3 কোটি হিন্দু বাঙালি যারা ভোট দিত তারা শেষ। আর মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন? খুব গুরুত্বপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন বলছিল ভোটার কার্ড প্যান কার্ড থাকলেই নাগরিক, কিন্তু উনি একবারও বলেননি যে ভুয়ো ভোটার কার্ড, ভুয়ো প্যান কার্ড, ভুয়ো আধার কার্ড থাকলে নাগরিক। কিন্তু তিনি আজকে যন্ত্রণার সঙ্গে বললেন, তার চোখ মুখটা ফ্যাকাশে হয়ে গেল। কারণ যখন আজ থেকে 3 বছর আগে এনআরসি করতে দেবো না, এনআরসি করতে দেবো না বলছিল, এনআরসিটা ছিল মিনিস্ট্রি অফ হোমের সাবজেক্ট। মিনিস্ট্রি অফ হোমের বিরুদ্ধে লড়াই করা যায়, আন্দোলন করা যায়, কিন্তু বিজেপি এত চালাক, পেঁচাতে 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 ভোটের আগে নিয়ে চলে এলো। ফলে ভোটের নির্বাচন কমিশনকে এনআরসি দায়িত্ব দিয়ে দিল, মানে SIR। ফলে এখন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছানোর রাস্তা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বললেন, সেই কথাটার অর্থ উনি বললেন একদম ঘেরা পড়ে গেছে। উনি বললেন এক কাপড়ে যারা চলে এসেছিল তারা তো নাগরিক। এটা কিন্তু একটা মানবিক কথা, কিন্তু একটা ঠিক, আইন তো তা বলছে না। ধরুন কেউ একজন লক্ষ্মীর ভান্ডার নিতে চায়, সে যদি আবেদন না করে লক্ষ্মীর ভান্ডার পাবে না। কেউ একটা স্বাস্থ্যসাথী কার্ড নেবে, আবেদন না করলে পাবে না। অর্থাৎ এক কাপড়ে যারা এসেছিল, দেশভাগে বলি হওয়া অসংখ্য মানুষ, তারা কি নাগরিকত্বের আবেদন করেছিল ওই 50, 56, 52 সালে? করেনি। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কথার মধ্যে দুটো জিনিস, একটা জিনিস হচ্ছে 71-এর পরের মানুষগুলো শেষ, ওনার বক্তব্য, আর বিজেপিরও বক্তব্য 71-এর পরের মানুষগুলো শেষ, ওই যে অসীম সরকার যেটা বলল। আর আরেকটা কি মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, 71-এর আগের মানুষগুলো এক কাপড়ে যারা এসেছিল তাদের মধ্যে যারা আবেদন করেছিল, মানে সেটা হচ্ছে ধরো 5% হতে পারে। তার মানে দুটো পক্ষ থেকেই বোঝা গেল প্রায় 4 কোটি থেকে 5 কোটি মানুষ শেষ হবে। এক্ষেত্রে ব্যাপার হচ্ছে শুভেন্দু অধিকারী যাই বলুক আর মমতা বন্দ্যোপাধ্যায় যাই বলুক, আসল বিপদের মধ্যে পড়ে গেছে সাধারণ মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় যখন কথাটা বলছে, মনে রাখতে হবে তিনি কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে বললেন। আবার তার আরেকটা পরিচয় আছে, সে জননেত্রী, অর্থাৎ সে চোখ টিপে দিচ্ছে তোরা আন্দোলন কর। এবার অসীম সরকার, শুভেন্দু অধিকারী যারা বলছে তাদের যে লোকগুলো বেনাগরিক হয়ে যাবে, সেই লোকগুলো আজকে 99% হচ্ছে বিজেপির বিরুদ্ধে। বিজেপির যে মূল ভোট ব্যাংক সেটা হলো উদ্বাস্তু হিন্দু ভোট। উদ্বাস্তু হিন্দু ভোট যখন শেষ, প্রায় 2 কোটি মতো নাম যখন বাতিল হয়ে যাবে ভোটার কার্ড থেকে, তাহলে আগামী নির্বাচনে শুভেন্দুদের খুঁজে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না। নির্বাচন কমিশন বলছে যে যারা ভারতের নাগরিক নয় তাদেরকে তাদের ভোটে দাঁড়ানোর অধিকার নেই, লোকসভায় বিধানসভায় দাঁড়াতে পারবে না। ফলে 80% তৃণমূল বিজেপির ক্যান্ডিডেট ভোটে দাঁড়াতে পারবে না, তৃণমূলেরও কিছু লোক দাঁড়াতে পারবে না। আলটিমেট রাজনৈতিক দলগুলো গোটা রাজ্যটাকে ঘেঁটে দিয়ে ভয়াবহ বিপদের মধ্যে ফেলে দিল। আর মানুষ বুঝতে পারলো বিজেপির আসল জিনিসটা কি কি চায়। ওরা বাংলাকে ধ্বংস করে, বাঙালিকে ধ্বংস করে, হিন্দুত্ববাদীদেরকে এবং গুজরাটি মারোয়ারি পুঁজি এখানে ঢুকিয়ে বাংলাকে ধ্বংস করবে। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রীর নেতৃত্বে হয়তো সাধারণ মানুষ বাঙালি হিসাবে, সে সিপিএম হোক, তৃণমূল হোক, কংগ্রেস হোক, সবাই লড়াই করবে, আন্দোলন করবে। ফলে আলটিমেটলি 26-এ এত ভোটে জিতবে, মানে তৃণমূল পার্টি, যেটা শুভেন্দুরা আজকে কল্পনাই করতে পারছে না। চাকরিহারা শিক্ষক শোভনের মৃত্যু দ্বিতীয় আরজিকরের ঘটনার মতো দেখা গেল যে তার পরিবার তার লাশের জন্য হসপিটালে বসে আছেন, পুলিশ কিন্তু উল্টো দিক দিয়ে
তার লাশ গাড়ি নিয়ে চলে যাচ্ছিল, চাকরিহারা শিক্ষকরা সেখানে গিয়ে আন্দোলন করেন এবং লাশের গাড়ি আটকালো। এটা আমরা দ্বিতীয় আরজি করের ছবি দেখলাম না, কি বলবেন? দেখুন, এই ধরনের অমানবিক বিষয়গুলো আমাদের ব্যথিত করে, আমাদের যন্ত্রণাতুর করে তোলে। কিন্তু এত বেশি সমস্যা আজকে যত দিন যাচ্ছে তত একটার পর একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর ইস্যু। এই ইস্যুর ফলে আমরা ওই চাকরিহারা মানুষটার পাশে, তাকে আমরা বাঁচাতে পারিনি। এত ভালো একটা শিক্ষিত ছেলে যে নিজের লেখাপড়ার জোরে, নিজের ক্ষমতার জোরে চাকরি পেয়েছে। এর চেয়ে সমাজের, দেশের, রাষ্ট্রের, পৃথিবীর লজ্জা আর কিছু নেই। তাকে দোষ দেবেন? সমস্ত ব্যবস্থাটাই কোলাপস হয়ে গেছে এবং হয়ে যাচ্ছে ধীরে ধীরে। চাকরিহারা শিক্ষকরা আজকে আবার আন্দোলন রেখেছিলেন, কিন্তু দেখা গেল আন্দোলন করার আগেই পুলিশ তাদেরকে গ্রেফতার করে নিয়ে চলে গেল একজন। দেখুন, আন্দোলন করা ভারতবর্ষের গণতান্ত্রিক মানুষের গণতান্ত্রিক অধিকার। সেই গণতান্ত্রিক অধিকারকে হস্তক্ষেপ করা কোনো রাজনৈতিক দল, কোনো পুলিশ প্রশাসন যদি করে থাকে সেটা অপরাধ করেছে এবং তার বিরুদ্ধে জনমত গঠন করতে হবে এবং প্রতিবাদ করতে হবে। ওদের আন্দোলন যত আটকাতে যাবে তত তীব্র হবে, কারণ ওরা মাসের পর মাস দীর্ঘ দিন ধরে ওই রাস্তায় পড়েছিল, রাস্তায়, ফুটপাতে এবং ওই স্প্ল্যানেডের ওখানে শুয়ে রাত কাটিয়েছে ঘর সংসার ফেলে। সুতরাং তাদের দমানো যাবে না। তাদের ন্যায্য অধিকারের জন্য তারা লড়াই করবে, এটাই পৃথিবীর নিয়ম। এবং এর বাইরে, নিয়মের বাইরে তারা কিছু করছে না, তারা আসল কাজটাই করছে। কিন্তু পুলিশ তো অভিযোগ করছে যে তাদের উপর হামলার আশঙ্কা থেকে তারা অ্যারেস্ট করেছে, বা আজকের জন্য তারা কোনো রকম যে আন্দোলন তারা করবে তাদের জন্য কোনো রকম সুরক্ষা তারা দিচ্ছে না। দেখুন, পুলিশ বেশিরভাগ ক্ষেত্রে পুলিশ মিথ্যা বলে, পুলিশ এনকাউন্টার করে, মিথ্যা বলে। পুলিশের বেশিটাই মিথ্যা। আর সব পুলিশ খারাপ এটাও আমি বলবো না, তবে মাস্টারমশাইরা, এই যে চাকরি প্রার্থী যে শিক্ষকরা পুলিশকে মারতে যাবে, মারবে, এটা আমি ভাবতে পারি না। আর যদি মারতে যায়ও তাহলে তাদেরটা বুঝতে হবে, তাদের যন্ত্রণাটা বুঝতে হবে। বুঝলেই পুলিশ কিন্তু নিজের ভুলটা বুঝতে পারবে।